সম্মানিত দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আমার মহিষগুলোর একটা সমস্যা হচ্ছে, গত 2-3 দিন থেকে একটু সমস্যা দেখা যাচ্ছে। সমস্যাটা হচ্ছে আমার আসলে একটা ক্ষেতে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। পটল লাগানো আছে একটা ক্ষেতে, ওইটাতে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। তো ঘাসটা আসলে অনিচ্ছাকৃতভাবে খুব বেশি করে তুলতে হচ্ছে, কারণ ক্ষেতটা পরিষ্কার করতে হচ্ছে। এখন এদেরকে প্রচুর পরিমাণ ঘাস খাওয়ানো হচ্ছে, আর ঘাস খাওয়ার কারণে একটু পাতলা পায়খানা করতেছে। এটা কি আসলে কতটুকু ঠিক হচ্ছে আমি জানি না, একটু অবশ্যই জানাবেন যে ঘাস কি বেশি খাওয়ানোর কারণে এই সমস্যাটা হচ্ছে, আর যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে এটার জন্য কি সমাধান আছে, আর এটা কি মহিষের জন্য ক্ষতি করবে কিনা অবশ্যই একটু জানাবেন। আর বেশি ঘাস কি খাওয়ানো ঠিক কিনা, এই জন্য অবশ্য আমি আজকে ঘাস দিই নাই টোটালি, মানে আজকে টোটালি দেই নাই, বিলে বেঁধে রাখছিলাম, ওইখানে যতটুকু খাইছে ততটুকুই, কিন্তু এক্সট্রাভাবে যে আমি প্রতিদিন ঘাস দিই এটা দেওয়া হয় নাই। কারণ হচ্ছে পাতলা পায়খানা করতেছে, এতে দেখা যাচ্ছে যে সারাদিন পেট ফুলা থাকে, ভালো থাকে, সকালবেলা যখন বাইর করি তখন মনে হচ্ছে ওরে বাবার এগুলো কঙ্কাল, কারণ রাত্রে পায়খানা করে সব কিছু ভাসাই ফেলে। তো এই জন্য আজকে অবশ্য ঘাস দেওয়া হয়নি। আর এটা একটু জানাবেন যে আসলে এইভাবে ঘাস দেওয়া ঠিক হচ্ছে কিনা, অবশ্যই জানাবেন। আর ওই যে একটা সমস্যা হচ্ছে, একটু চোখ দিয়ে ময়লা কাটে। এই ময়লা কাটার কারণটা কি, এটা আসলে আমি, অনেকে বলছিল যে কৃমি আছে, কৃমির ট্যাবলেট খাওয়াইলাম, তারপরে বলতেছে যে কলিজার কৃমি আছে, কলিজার কৃমির ট্যাবলেট দিলাম, ইঞ্জেকশন দিলাম, এরপরেও ময়লা কাটতেছে। এটার কারণটা কি অবশ্যই আমাকে জানাবেন। আর এই দেখুন অবস্থা, মানে আজকে সারাদিন পরে আজকে দেওয়া হয়েছে, আজকে 4 ঘন্টার মতো ভিজে রাখা হয়েছিল পানিতে, রাখার পরে আনিয়ে দিছি, এখন ওরা মানে খাওয়াতেই খুব ব্যস্ত হয়ে আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন যে ভালো কোনো পরামর্শ আছে কিনা। ভালো কোনো পরামর্শ থাকলে আমার জন্য একটু উপকার হবে, খুব ভালোভাবে বুঝতে পারবো আর কি জিনিসটা, যে আসলে কাহিনিটা কী। নতুন মহিষ পালি তো অবশ্যই জানাবেন।